সকালের নাস্তার জন্য দুধ গরম করে নিলাম আর এই দুধটা অনেক ঘন করে জাল করা হয়েছিল যেন মোটা লেয়ারের সর পড়ে আর এই সরটা অনেক ভালো লাগে। আর দুধ আমি এমনি খেতে পারি না, এর জন্য অল্প পরিমাণে চিনি অ্যাড করে তারপর খাবো। আর ভাবলাম যে এর মধ্যে এক মুঠ খই দিয়ে দেই, কারণ খই এমনিতে খাওয়া যায় না, বা গুড় দিয়ে তারপর মোয়া বানিয়ে খেতে হয়। এর জন্য দুধ দিয়ে খেলে তেমন একটা মিষ্টি খাওয়ার প্রয়োজন পড়ে না। আর মিষ্টি খাবার আমার একটু কমই পছন্দ, এর জন্য আমি সবসময় দুধের সাথে অ্যাড করে খাই। আর ছিল কমলা, এখানে ছিল আখ। আখ হচ্ছে এমনি কেটে তারপর খেতে বেশি ভালো লাগে, তাহলে বেশি একটা দাঁত ব্যথা করে না। এইভাবে পিস করে না কেটে খেলে দেখা যায় যে পরে অনেক সময় দাঁত ব্যথা করে। আর এখানে ছিল ভাজি, এটা ছিল বাঁধাকপি দিয়ে ডিম দিয়ে ভাজি, আর সাথে একটা আলু দিয়েছিলাম। এটা বোঝা যায় না তেমন একটা, বেশি আলুও বোঝা যায় না, আবার বেশি বাঁধাকপিও বোঝা যায় না, তবে ভাজিটা অনেক মজা হয়। সাথে একটা রুটি নিয়েছিলাম, আর এই রুটিটা হচ্ছে রুটি মেকারের, কোনো রকম তেল দিতে হয় না। পরোটা খেতে গেলে অনেক তেল ব্যবহার করতে হয়, এর জন্য আমি রুটি মেকারের রুটি খাই, এতে কোনো রকম তেল দিতে হয় না। আর রুটি বেলার যে ঝামেলা সেটাও নাই, খুব দ্রুত রুটি বানানো হয়ে যায়। দুপুরে নিয়ে আসছিল মাছ, এখানে ছিল ডিম। আর ডিম সব সময় ক্লিন করে তারপর ফ্রিজে রাখা হয়, কারণ ডিমের মধ্যে অনেক রকমের ময়লা থাকে, এইভাবে ফ্রিজে কখনোই রাখি না। ফল বা সবজি যাই বাজার থেকে নিয়ে আসুক সব সময় সেটা ক্লিন করেই ফ্রিজে রাখা হয়। অবশ্যই পানিটা ঝরিয়ে রাখবেন, তাহলে ফল নষ্ট হবে না। আর পানি সহ রাখলে সবজি বা ফল সবকিছুই খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আর এখানে কয়েক রকমের বিস্কিট ছিল, আর এই বিস্কিটগুলি সন্ধ্যায় খাওয়া যায় বা অনেক রাত্রে ক্ষুধা লাগলে তখন খাওয়া যায়, এই জন্য কয়েকটা ফ্লেভারের বিস্কিট ছিল। আর বড় প্যাকেট আলাদা নিয়ে আসে, ছোটোগুলি আলাদা নিয়ে আসে, কারণ অনেক সময় বড় প্যাকেট ছিলে একা একজন খাওয়া যায় না, ছোট প্যাকেট থাকলে সেটা খাওয়া যায়। আর এতে নষ্টও কম হয়, এই কারণে ছোট প্যাকেটগুলি কিনাই ভালো। আর যখন বেশি মানুষ থাকে তখন এর জন্য বড়গুলি কিনলে হয়ে যায়। বাসার পাশেই ঝালমুড়ি বিক্রি করতেছিল, তো এখান থেকে ঝালমুড়ি নিয়ে আসলাম। আর এই ঝালমুড়িটা অনেক মজা, মাঝে মাঝে ঝালমুড়ি খেতে অনেক ভালো লাগে। দুপুরে মাছের মাথা রান্না করেছিল, আর এখানে মাছ আর মাছের টুকরাই হচ্ছে ঝোল করা হয়েছিল। আর অল্প পরিমাণে ভাত নিয়েছিলাম, সাথে ছোট মাছ ভাজা ছিল, বেগুন ভাজিও ছিল, আর আলুর ভর্তা ছিল। আলুর ভর্তাটা আমার অনেক পছন্দ। নর্মালি আলুর ভর্তা, টমেটোর ভর্তা বা বেগুন ভর্তা সবই ভালো লাগে, সবসময় তো খাওয়া হয় না, এই কারণে ভর্তাটা বেশি মজা লাগে। আর মাছের তরকারি থেকে আমার কাছে মাছ ভাজাটা বেশি ভালো লাগে। আর এখানে মাথা হচ্ছে সবার জন্যই ছিল, কারণ একজন খাবে আরেকজন খাবে না, এর জন্য সবসময় সবার জন্য মাথা রান্না করা হয়। মাছের পিস রান্না করা হয়েছিল, সাথে মাথাও রান্না করা হয়েছিল। যখন দুইটা একসাথে রান্না করা হয় সবার আগে মাথাটাই খাই। আর সন্ধ্যায় পাকোড়া বানিয়েছিলাম, আর এটা বিশেষ করে শীতের দিনে বেশি বানানো হয়, তারপরও গরমের মধ্যেও আমি বানাই। মাঝে মাঝে তেলে ভাজা জিনিস না খেলে ভালো লাগে না, আর তেলে ভাজা জিনিস স্বাস্থ্যের জন্য খারাপ হলেও মাঝে মাঝে খেতে ভালোই লাগে, এর জন্য আমি পাকোড়া বানিয়ে নিলাম। আর এই পাকোড়াটা অনেক ক্রিস্পি হয়। এখানে আমি পুঁইশাক অ্যাড করেছিলাম, সাথে ছিল ময়দা আর আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলি দিয়ে হচ্ছে ভালো করে বেটার বানিয়ে এটা হচ্ছে আমি ডিপ ফ্রাই করে নিয়েছিলাম তেলের মধ্যে। আর এটা অনেক ক্রিস্পি হয়, খেতে অনেক ভালো লাগে। অনেকে সস দিয়ে খেতে পছন্দ করে, তবে আমার সসটা পছন্দ না, এর জন্য আমি এমনি খেয়েছিলাম। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।